নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। সুপ্রিম নির্দেশে ৩রা এপ্রিল ২০২৫-এ যে ২৬,০০০ চাকরি বাতিল হয়েছিল, সেই বাতিলের নির্দেশের একটা কলম ছিল যে যারা পূর্বে কোথাও কর্মরত ছিল তাদের পূর্বের কর্মে ফেরত যাওয়ার সুযোগ ছিল উইথ কন্টিনিউশন এবং সিনিয়রিটি নিয়ে। তাই যে সকল যোগ্য চাকরিহারা পূর্বের কর্মস্থলে ফিরেছিল তাদের সমস্যার সমাধান হচ্ছে রিজয়েনিং করার পরেও ৩ মাস পার নেই বেতন। ওরা যোগ্য হলেও স্কুল সার্ভিস কমিশনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে ২০১৬ পাওয়া শিক্ষকতার চাকরি হারিয়েছেন। তবে ২০২৫-এর ৩রা এপ্রিলের রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, এই চাকরিহারাদের মধ্যে যারা ২০১৬-র আগে নানা সরকারি দপ্তর, সংস্থা এবং প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন, সেই চাকরিতে ৩ মাসের মধ্যে তাদের ফেরোতে হবে। আগে অন্য দপ্তরে কর্মরতরা নিজেদের সেই পুরনো চাকরিতে মোটামুটি নির্ধারিত সময়ের মধ্যে ফেরত গেলেও স্কুল শিক্ষা দপ্তরের অধীন শিক্ষক শিক্ষিকারা নির্দিষ্ট সময়ে সেই চাকরিতে ফিরতে পারেননি। আদালত অবমাননার অভিযোগে তারা ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শেষমেশ গত অক্টোবর নভেম্বরে ২৫০০-এর মতো শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ এবং এসএসসির ফের নিয়োগের সুপারিশ পান। মাধ্যমিক বিদ্যালয়ে নবম দশম ইতিহাসে হিসাবে যোগ দিয়েছিলেন এক শিক্ষক। এর মধ্যে ২০১৬-র একাদশ দ্বাদশের পরীক্ষা সফল হয়ে তিনি বাঁকুড়া 2 ব্লকের প্রতাপপুর দামোদর জিউ হাই স্কুলে যোগ দেন। কিন্তু সুপ্রিম নির্দেশে ২০১৬ চাকরি হারিয়ে বড়জোড়ার শীতলা বিবেকানন্দ হাই স্কুলের নবম দশম শ্রেণীর ইতিহাসে শিক্ষকতা যোগ দিয়েছিলেন গত ১১ই নভেম্বর, কিন্তু বেতন পাচ্ছেন না। কুচবিহারের কালীগঞ্জ অ্যাডেড প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুদীপ্তা দাস পরিবারের একমাত্র উপার্জনকারী। মা স্বামী ছেলেকে নিয়ে বিপাকে, সংসারের খরচ চালানোই কঠিন। একই অবস্থা পূর্ব বর্ধমানের মেমারির অর্পণ বসু। মাসে ১৫,০০০ টাকা হোম লোন দিতে হয়, কিন্তু ২১শে নভেম্বর মন্তেশ্বরের বাউই পঞ্চপল্লী বিদ্যামন্দিরে ভৌতবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দিলেও বেতন পাচ্ছেন না। অর্থাৎ সুপ্রিম নির্দেশে পুরনোত চাকরিতে ফেরত যাওয়ার পরেও অনেক শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা কিন্তু নতুন জায়গায় বেতন পাচ্ছেন না।